ছিল সেখানে নেই। এখানে থাকলে আমি তাকে চিনতে পারতাম। আপনি কেন মিথ্যে কথা বলছেন? আমি সত্যি বলছি, সে এখানে নেই। সে এখানে থাকলে আমি ঠিক চিনতে পারতাম। না না, উনি সত্যি কথা বলছেন না, মিথ্যে কথা বলছেন। আমার মনে হয় ওনাকে কেউ ভয় দেখিয়েছে। আপনি বারবার কোর্টের ডিসিপ্লিন ভাঙছেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যে বললেন ভোলা আপনাকে ফোন করে ডেকেছিল তাদেরকে সাক্ষ্য নেবার জন্য, এর কোনো প্রমাণ আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। আমার কাছে তারকের সাক্ষী দেওয়া সেই ভিডিওটা আছে। তারক বলতে শুরু করেছিল, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই ওকে গুলি করা হয়। তবে গুলি করার আগে ভিডিওটা ভোলা রেকর্ড করে। আমার কাছে সেই ভিডিওটা আছে। আমি মহামান্য আদালতের সামনে সেই ভিডিওটা পেশ করতে চাই। ও গড, এটা কি করে মিস করে গেলাম? ভিডিওটা দেখান। ও চিপটা আমাকে নিতে আমার গ্রামের বাড়িতে আসে, কিন্তু নিখিলটা আমাকে আমার গ্রাম থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। অগ্নিদা সেখানে এসে পৌঁছায় আর নিখিলের হাত থেকে আমাকে বাঁচায়। আগের মাথায় অগ্নিদা নিখিলটাকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু হঠাৎ নিখিল মিত্র বেশ অনেকদিন থেকে তারককে খুঁজছিল, কিন্তু নিখিলের আগে ভোলা তারককে খুঁজে পেয়ে যায় এবং ভোলা তারককে খুঁজে পেয়ে তারকের বয়ান ভিডিওটা রেকর্ড করা শুরু করে। আমার ধারণা নিখিল মিত্র সেটা জানতে পেরেই তড়িঘড়ি করে স্পটে পৌঁছায় এবং সেখানে পৌঁছে আগে তারককে খুন করে আর তারপরে ভোলাকে। তবে ভোলা মারা যাওয়ার আগে আমার হাতে এই মাইক্রোচিপটা ধরিয়ে দিয়ে যায়। এটা যদিও নিখিল বা নিখিলের অন্য কোনো লোক জানে না বা দেখেনি চোখে, এই ভিডিওটাই প্রমাণ করছে স্যার আমি ভোলাকে মারিনি। আমি ওকে বাঁচানোর চেষ্টা করছিলাম। আমার হাতে হয়তো বন্দুকটা ছিল, সেটা একদমই ঠিক, কিন্তু সেটা ভোলাকে মারার জন্য নয়। আমি ভোলাকে বাঁচানোর চেষ্টা করছিলাম কারণ ও নিজের মাথায় গুলি করে সুইসাইড করার চেষ্টা করছিল, আর সেজন্যই আমি বন্দুকটা ওর হাত থেকে কেড়ে নিজের হাতে নিয়ে এসেছিলাম। আচ্ছা ভোলা হঠাৎ করে সুইসাইড করতে গেল কেন? সেটা আমি জানি না, তবে আমি ভোলাকে মারিনি স্যার। আচ্ছা হিরণ, আপনি একবার ভেবে দেখুন না, তারক হঠাৎ করে কেন নিখিলের বিরুদ্ধে বয়ান দিতে যাবে? কেন বা নিখিলের এগেইনস্টে কথা বলবে? আপনি একটু খোঁজ খবর নিলেই জানতে পারবেন তারকের পরিচয়টা কি। ও আমাদের কলেজের ক্যান্টিনে কাজ করতো বেশ অনেক বছর ধরে। আসলে আমার বোনের খুনের মামলাটা তো কোনো তদন্ত হয়নি। যদি পুলিশরা তদন্ত করতো তাহলে কিন্তু পুলিশ তারককে খুঁজে পেত। আমার মনে হয় যে আমার বোনের খুনের মামলার রহস্য জটটা খোলা হলে এই ভোলার খুনের কেসটাও ঠিক সলভ হয়ে যাবে। তাই মহামান্য আদালতের কাছে আমি রিকোয়েস্ট করছি, নিখিল মিত্রকে অ্যারেস্ট করার অর্ডার দেওয়া হোক। কারণ ওকে গ্রেপ্তার করলে একমাত্র ও সত্যি কথাটা বলবে, আর ওকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে ও শত চেষ্টা করেও কোনো প্রমাণ লোপাট করতে পারবে না। অবজেকশন ইওর অনার। স্পষ্টই বোঝা যাচ্ছে যে তুলসী রায় বর্মন আজ বেশ তৈরি হয়ে এসেছে। উনি নিজের দোষটা নিখিল মিত্র ঘাড়ে চাপাচ্ছেন, কিন্তু আসল সত্যিটা তো সেটা নয় ইওর অনার। আসল সত্যিটা হলো যে ভিডিওটা আপনি দেখলেন সেটার মাস্টার মাইন্ড হচ্ছে তুলসী রায় বর্মন নিজেই। উনি ভোলাকে দিয়ে তারককে ভয় দেখিয়ে জোর করে ব্ল্যাকমেল করে নিজের বানানো কথা ওর মুখ দিয়ে বলিয়েছেন এবং ভোলাকে দিয়ে সেটা রেকর্ড করিয়েছেন। তারপর তারক তো যে কোনো দিন ভোলার বিরুদ্ধে এবং ভোলা ওনার বিরুদ্ধে মুখ খুলতে পারে। উনি সেই সুযোগটা রাখতে চাননি, সেই জন্য উনি পরপর তারক আর ভোলাকে খুন করে নিজের বিরুদ্ধে সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন ইওর অনার। আপনি কি জানা কথা বলছেন? একটু লজিক্যাল কথা বলুন। কিছুক্ষণ আগে অগ্নি নিজের মুখে বলেছে যে আমি বাড়ি থেকে বেরোনোর জন্য তাড়াহুড়ো করছিলাম, আমাকে বাড়ির সবাই আটকানোর চেষ্টা করছিল, তাও আমি মরিয়া হয়ে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছিলাম। অগ্নি আমার সঙ্গে যেতে চেয়েছিল, আমি ওকে সঙ্গে না নিয়ে বেরিয়ে এসেছিলাম। আমি যখন বাড়ি থেকে বেরোই তখন ওই ধরুন 1:30 বাজে। আর আপনি আরেকবার তারকের বয়ান ভিডিওটা দেখুন। এই ভিডিওটা যদি একবার ফরেনসিকে পাঠান তাহলে তারককে কখন গুলি করা হয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সেই সময়টা আপনারা সকলেই জানতে পেরে যাবেন। সেই কাজটা আমি আগেই করে রেখেছি মাই লর্ড। ভোলার শেষ শুট করা ভিডিওর ফরেনসিক রিপোর্ট। ভিডিওটার শেষে মিলর্ড তারককে গুলি চালানো হয়, তখন সময় এই 1:15। অগ্নি রায় বর্মনের বয়ান অনুযায়ী তখনও আমার ক্লায়েন্ট বাড়িতে। আমি বাড়ি থেকে গাড়ি করে এই ভোলার গ্রামে পৌঁছতে সময় লাগে কমপক্ষে 2 ঘন্টা। তাহলে ভোলার সাথে তুলসী রায় বর্মন এসে দেখা করে প্রায় 3:30 নাগাদ। তো তাহলে 1:15 নাগাদ তারককে গুলি চালালো কে? এর উত্তরটা হলো নিখিল মিত্র। তারকের বডি কোথায়?
পাওয়া যায়নি মিলর্ড। নিশ্চয়ই নিখিল মিত্র ওই বডিটাকে লোপাট করে দিয়েছে। আর এই ব্যাপারে আমার ক্লায়েন্টের সাথে আমিও একমত। তাই আমি চাই এখনই ইমিডিয়েট নিখিল মিত্রকে অ্যারেস্ট করা হোক। তা না হলে ও বেরিয়ে গিয়ে যে প্রথম কাজটা করবে সেটা হচ্ছে প্রমাণ লোপাট। সেই সুযোগটা একেবারে ওকে দেওয়া বাঞ্ছনীয় নয়, বরঞ্চ ওকে চেপে ধরলে সমস্ত সত্যিটাও গড়গড় করে বলে দেবে। অবজেকশন মাই লর্ড, এইভাবে কাউকে অ্যারেস্ট করা যায় না। কি যায় আর কি যায় না সেটা আমি ডিসাইড করব, আপনি না। আমি তো বারবার বলছি, আমি সেদিন ভোলার গ্রামের ধারে কাছেও ছিলাম না, আমি আমার বন্ধুদের নিয়ে ঘুরতে গেছিলাম। আমি তো ভুলে গিয়েছিলাম, আপনি তো 3 বন্ধু আর 2 বান্ধবীকে নিয়ে তাজপুরে বেড়াতে গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কলকাতা থেকে তাজপুর কত দূরত্ব? কতবার বলবো? বললাম তো 200 কিলোমিটার। যেখানে আপনি ওই 3 বন্ধু আর 2 বান্ধবীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। আরে বাবা, কতবার বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন আমি ভোলার গ্রামের ধারে কাছেও ছিলাম না। মাই লর্ড, ঠিক এভাবেই মিথ্যে আস্তে আস্তে ধরা পড়ে। উনি এখন চাপে পড়ে দুটো ব্যাপারই গুলিয়েছেন, কোথায় বেড়াতে গিয়েছিলেন এবং বন্ধু বান্ধবীর সংখ্যা। উনি এখন বলছেন মন্দারমণির পরিবর্তে তাজপুরে বেড়াতে গিয়েছিলেন, আর এখন 3 বান্ধবী 2 বন্ধুর পরিবর্তে 2 বান্ধবী 3 বন্ধুকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। এ বাবা, এত বড় ভুল করে ফেললাম। আমার তো আরেকটু সজাগ হওয়া উচিত ছিল। আমি এটা ঠিক হলো না। বয়ানে অসঙ্গতি এবং আপাতত পাওয়া সাক্ষ্য, যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে নিখিল মিত্রের ওপর সন্দেহ জোরালো হলো। আদালতের সন্দেহ হচ্ছে যে নিখিল মিত্র এই খুনের ঘটনার সাথে কোনোভাবে জড়িত থাকলেও থাকতে পারেন। তাই আদালত নিখিল মিত্রকে অ্যারেস্ট করে পুলিশ কাস্টডিতে রেখে জেরা করবার আদেশ দিচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব মৃত তারকের বডি খুঁজে বের করে পোস্টমর্টমে পাঠানোর আদেশ দিচ্ছে আদালত। মাই লর্ড, আপনার কাছে একটাই অনুরোধ, আমার মক্কেল তুলসী রায় বর্মনকে জামিন দেওয়া হোক। অসম্ভব, উনি যে গুলি চালিয়েছেন তাতে কোনো দ্বিমত নেই। আমি গুলি চালাইনি। ভোলার পোস্টমর্টম রিপোর্ট কবে পাওয়া যাবে অফিসার? কয়েকটা দিন সময় লাগবে। কতদিন? যত তাড়াতাড়ি সম্ভব ভোলার পোস্টমর্টম রিপোর্ট আদালতে সাবমিট করার চেষ্টা করুন। আর একটা কথা, আজ কোনোভাবেই প্রমাণ হলো না যে ভোলার খুনি নিখিল মিত্র তুলসী রায়বর্মন নয়। তাই তুলসী রায়বর্মনকে নিরাপরাধ বা নির্দোষ ভাবার কোনো কারণ নেই। তাই আদালত ওনাকে জামিন দিচ্ছে না। যতদিন পর্যন্ত না পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাচ্ছে ততদিনের জন্য তুলসী রায়বর্মনকে জেল কাস্টডিতে রাখার অর্ডার দিচ্ছে আদালত। পোস্টমর্টমের রিপোর্ট এলে তবেই পরবর্তী হিয়ারিংয়ের ডেট জানানো হবে। কি হয় হঠাৎ? আমি এই জন্যই আসতে চাইনি, ফেসে গেলাম তো। তুমি নিজের দোষেই ফেসেছো, আমি আর কি বলবো এখন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার উপর একটু ভরসা রাখো, কটা দিনের তো ব্যাপার। তুমি এত বড় ইডিয়েট! ভোলা তারকের ভিডিও রেকর্ড করলো, সেই মেমোরি কার্ডটা তুমি ছিঁড়ে দিলা, তুমি খেয়ালই করলে না। ঠিক আছে, এগুলো পরে সামলে নেওয়া যাবে। চলুন। তুমি ভেবো না, আমার কিছু হবে না, চিন্তা করো না। ওই নিখিল মিত্র শাস্তি পাবে, আর পরমা রায় বর্মা ছাড় পাবে না। আচ্ছা। আপনার সাথে একজন দেখা করতে এসেছেন, ওই যে বসে আছে। আপনি এদিকে আসুন, কথা বলে নিন। বেশিক্ষণ সময় নেবেন না কিন্তু, তাড়াতাড়ি বলে নিন। আপনি এভাবে কাঁদছেন কেন? এভাবে কেন কাঁদছেন ঠাকুমা? এ বাবা, আমার সামনে আপনি এভাবে হাতজোড় করবেন না, এতে আমার পাপ বাড়বে ঠাকুমা। হাতজোড় করবেন না, চোখ মুছুন। এভাবে কান্নার কিচ্ছু হয়নি। আমি আর থাকতে পারছি না, ঘুমাতে পারছি না। কেন আমি মিথ্যে বললাম? আমি কি পাপ করেছি? কেন বলে আমাকে ঘুমাতে দিচ্ছে না? বারবার স্বপ্নে দেখা দিয়ে বলছে, কেন আমি মিথ্যে বললাম কেন? আচ্ছা বলো না মা, এবার আমি কি করব? কি করব আমি জানো? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওরা বলেছিল আমি যদি মুখ খুলি তাহলে ওরা গৌরীকে শেষ করে দেবে। আমার বোনাটা চলেই গেছে আগে, আমার গৌরীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো? তুমি বলো তো মা, কি নিয়ে থাকবো? না ঠাকুমা, তুমি যা করেছো একেবারে ঠিক কাজ করছো। তুমি গৌরীকে বাঁচিয়েছো, কিন্তু না ঠাকুমা, নিখিলকে তো অ্যারেস্ট করা হয়েছে। ও দোষীর শাস্তি ঠিক পাবে, এই ঘটনার জন্য না হোক, অন্য আরো অনেক
অনেক ঘটনাও ঘটিয়েছে, সেগুলোর জন্য ও শাস্তি পাবে ঠাকুমা। ওকে শাস্তি পেতেই হবে। ওপর থেকে ঠাকুর সব দেখছে, উনি সব কিছু ঠিক বিচার করবে। তুমি ভেবো না, এভাবে কেঁদো না, চোখের জল মোছো। কাঁদতে নেই, তোমার শরীর খারাপ করবে। চলুন, আপনার সময় শেষ হয়ে গেছে, চলুন। ঠাকুমা, ঠাকুমা তুমি কেঁদো না, আমি আসছি। আরে টেনশন করার মতো কিছু ব্যাপার নেই, আমি ওই পোস্টমর্টম রিপোর্টের জন্য অপেক্ষা করছি, বুঝলে? ওই রিপোর্টে কিন্তু আমাদের জেতাতে পারবে। আমি শিওর স্যার, মানে ওই রিপোর্টটা তুলসী ফেভারে যাবে। 100% যেতে বাধ্য, কারণ তুলসী ভোলার একদম সামনে ছিল, আর গুলিটা চালানো হয়েছিল দূর থেকে। দূর থেকে গুলি চালানো হলে তার যা ইম্প্যাক্ট, আর কাছ থেকে গুলি চালানো হলে তার ইম্প্যাক্ট দুটো আলাদা, আর সেটা পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়বে। তাতেই তুলসী নির্দোষ প্রমাণিত হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইটস মাই ডিউটি। আসলে তুলসী রায় বর্মন আমার পূর্ব পরিচিত, আমাকে একটা বিপদে খুবই সাহায্য করেছিলেন, সেই থেকেই আমি ওনার কাছে কৃতজ্ঞ। ইনফ্যাক্ট সারা জীবন কৃতজ্ঞতা। চিন্তা করার কিছু নেই, এরপরে শুনানিতেই তুলসী নির্দোষ প্রমাণিত হয়ে যাবে, আর কোর্ট থেকে মাথা উঁচু করে বেরোবে। ঠিক আছে? তুলসী, আমার মিস্টার দাশগুপ্তের সাথে কথা হয়ে গেছে, তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। ওনাকে নিয়ে যাও। কেস নাম্বার 43,015, দ্বিতীয় শুনানি। অ্যাডভোকেট অধীর ঘোষ, প্রেজেন্ট ইওর অনার। আপনার প্রসিডিং শুরু করুন। থ্যাংক ইউ ইওর অনার। আমি আজকের প্রসিডিং শুরু করতে চাই সেই ডক্টরকে ডেকে যিনি ভোলার পোস্টমর্টম করেছিলেন। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ। ডাক্তার সুমন খাসবিস, হাজির হন। আচ্ছা ডাক্তারবাবু, ভোলার পোস্টমর্টম তো আপনি করেছিলেন? হ্যাঁ। ভেরি ওয়েল, আপনি তাহলে আপনার ফাইন্ডিংসগুলো মহামান্য আদালতকে জানান। স্যার, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিটা চালানো হয়েছে। তুলসী রায় বর্মনই গুলিটা চালিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই, কারণ ভিক্টিমের মাথা থেকে যে গুলি পাওয়া গেছে সেটি তুলসী রায় বর্মনের রিভলভারেরই গুলি। বাবা, আপনি তো একেবারে কামাল করে দিয়েছেন। কাজ হবে তো এতে? হবে মানে ফেসে যাবে। শুধু একটাই কথা, যে করেই হোক পরের হিয়ারিং এ তুলসীকে খুনি প্রমাণ করে সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তার জন্য যা যা দরকার সবই আমি করবো। আর যে ডক্টর পোস্টমর্টম করেছে তার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমাদের কথা মতোই সে রিপোর্ট দেবে। তো সবই তো ঠিক আছে, কিন্তু আপনার কিন্তুর কারণটা আমি জানি। আপনি যা চেয়েছিলেন তার থেকে বেশি আছে, সময় করে একটু গুনে নেবেন। শুধু এবার আমি যা চাই সেটা পেলেই মিটে গেল। সে আপনি নিশ্চিন্ত থাকুন, ডাক্তারের বয়ানেই সব ঘুরে যাবে। আদালতে তুলসীর ফাঁসি না হলেও অন্তত যাবজ্জীবন তো নিশ্চিত। অসম্ভব ইওর অনার, মোটাই অসম্ভব নয় ইওর অনার। মুখের কথায় না আমি বিশ্বাস করি, না কাউকে বিশ্বাস করতে বলি। আমাদের কাছে রিপোর্ট আছে ইওর অনার, এবং সেই রিপোর্ট আমি আপনার কাছে পেশ করব। ইওর অনার, তুলসী রায় বর্মন ভোলাকে গুলি করতে পারে না, কারণ এখন অবধি আমরা যতজন সাক্ষী পেয়েছি তারা প্রত্যেকে জানিয়েছে যে গুলিটা ভোলার মাথার পেছনের দিকে লাগে। কিন্তু তুলসী রায় বর্মন ভোলার সামনে দাঁড়িয়েছিলেন, তাহলে ওনার পক্ষে গুলি করা অসম্ভব। একেবারেই সম্ভব ইওর অনার। একটা মানুষের মাথার পেছনে গুলি করে তার বুড়ে ভিক্টিমের সামনে এসে দাঁড়াতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তার বেশি তো নয়। সুতরাং আমার লার্নার ফ্রেন্ড যে যুক্তিটা দিচ্ছে সেটা চূড়ান্ত হাস্যকর ইওর অনার। আমরা তো ভোলার পোস্টমর্টমের জন্য ওয়েট করছিলাম, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, আপনাকে দিয়েও দিয়েছি। যে ডাক্তার পোস্টমর্টম করেছিল তিনিও সাক্ষ্য দিয়ে দিয়েছেন। এরপর আর কিসের অপেক্ষা ইওর অনার? ভোলার খুনি যে তুলসী রায় বর্মন সেটা তো প্রমাণিত। স্যার, আপনি যে সেদিন বললেন যে আপনি খবর পেয়েছেন যে তুলসীর হাতে যে বন্দুকটা ছিল সেই বন্দুক থেকে কোনো গুলি চলেনি, তাহলে দাদা আমি কিন্তু বুঝতে পারছি না। অধীর বাবু, আপনার ক্লোজিং স্টেটমেন্ট কি? ইওর অনার, আসলে ভোলা তুলসী রায় বর্মনের প্রেমে পড়ে গেছে, কিন্তু ওদিকে অগ্নি রায় বর্মন তো ধীরে ধীরে সুস্থ হচ্ছে। তখন তুলসী রায় বর্মন দেখলেন তো বিপদ, কারণ রায় বর্মন পরিবারের সম্পত্তি যদি তাকে হস্তগত করতে হয় তাহলে তার জন্য তাকে অগ্নি রায় বর্মনের দরকার, ভোলাকে দিয়ে হবে। সুতরাং উনি ঠান্ডা মাথায় ভেবে একটা প্ল্যান বানালেন। প্ল্যানের প্রথম অংশ, উনি অগ্নি রায় বর্মনকে নিজের স্বামী হিসেবে মেনে নিলেন এবং ভোলাকে বললেন গ্রামে চলে। তো ভোলা তো গ্রামে চলে গেল, কিন্তু তুলসী রায় বর্মনকে ভুলতে পারলো না। আফটার অল ওরা দিনের পর দিন, মাসের পর মাস একই ঘরে একই সঙ্গে থেকেছে কিনা। ফলে এই সব ঘটনা নিয়ে বা ভোলা তুলসী রায় বর্মনকে ব্ল্যাকমেল করতে শুরু করলো।
তুলসী রায় বর্মন তখন বুঝতে পারলেন নিজের জীবনে শান্তি পেতে গেলে এবং রায় বর্মন পরিবারের সম্পত্তি হস্তগত করতে গেলে ভোলাকে সরিয়ে দিতে হবে। সুতরাং তিনি ঠান্ডা মাথায় এবার চাইলেন সেকেন্ড পার্টটা, যেটা হচ্ছে যে উনি একটা বড় নাটক করলেন। উনি এমন একটা ভাব দেখালেন যেন ভোলাই ওনাকে ফোন করে কোথাও একটা ডেকেছে কিছু দরকারি কথাবার্তা জন্য। কিন্তু আসল ঘটনাটা হলো যে ভোলাকে উনি ফোন করেছিলেন, ফোন করে অবস্থানে ডেকেছিলেন। ভোলা এসেছে। প্রথমে তুলসী রায় বর্মন ভোলাকে বোঝানোর চেষ্টা করেছিল, এমনকি টাকা অফার করেছিল। কিন্তু ভোলা তো ভোলবাদ নয়। তখন তুলসী রায় বর্মন দেখলেন যে ভোলার হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, ভোলাকেই মুক্তি দিয়ে দিতে হবে। এবং উনি সেটাই করলেন। অর্ডার উনি ঠান্ডা মাথায় ভোলাকে গুলি করে খুন করলেন। তুলসী রায় বর্মন, এবার এমন ফাঁদে পড়েছো, এর থেকে বাঁচার আর কোনো পথ নেই তোমার।